আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে অবস্থান করতেছি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। বিরল উপজেলার বলা যায় যে মাধববাটি, করলা, নারাবাড়ি, রামপুর এই সাইডগুলোতে সর্বোচ্চ সংখ্যক লিচু হয় এবং বাংলাদেশের সব থেকে প্রসিদ্ধ লিচু বলতে যেটা বোঝায় এবং কালারফুল এবং রসে ভরপুর যে লিচু, সেই লিচুটাই হলে আমাদের দিনাজপুরে হয়। এবং আপনারা অবগত আছেন বর্তমান ফেব্রুয়ারি মাস চলতেছে এবং ফেব্রুয়ারি মাসের আজকে প্রায় 11 তারিখ। আর এই সময়টাতেই হলো মুকুলের একেবারে সব থেকে সুন্দর সময়। আর এই সময়টাতে মুকুল আসে। আর আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ মুকুল খুব সুন্দরভাবে আমাদের বাগানে আসছে। হ্যাঁ, আমরা বাগান এবার নিয়েছি আমার বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ ভাই, তারপরে আমি এবং আমার বন্ধু রেজাউল। আমরা বাগান কিনেছিলাম, এবার ওই বাগানেই আমরা অবস্থান করতেছি। আপনারা জানেন বিভিন্ন সময় চুক্তিভিত্তিক বাগানগুলো বিক্রি হয়, সেভাবে বাগানগুলো কেনা হয়। এই বাগানগুলাই আমরা ওইভাবেই ঠিক সাধারণ মানুষের মতোই কিনেছি। আর আমরা এবার যত্ন নিচ্ছি। আমরা অতীতেও আমাদের নিজস্ব বাড়ির যে বাগানগুলো থাকে, ও নিজের বাড়িতে বাগান আছে, সেই বাগানগুলো আমরা যত্ন নেই। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা ভালো ফল এবং কালারফুল সর্বোচ্চ সংখ্যক যে লিচুটা, সর্বোচ্চ ভালো যে লিচুটা হয় সেটা কিন্তু আমরা উৎপাদন করতে পারি। এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর এবছর দেখা যাচ্ছে যে এখন ভরপুর মুকুলের সময়। এই লিচুতে মুকুল চলে এসেছে এবং মুকুলের সাইজ বলা যায় আপনার প্রায় 4 ইঞ্চি, 3 ইঞ্চি, কার্যক্ষেত্রে প্রায় 5 ইঞ্চি পর্যন্ত হয়েছে। এবং এই মুকুলের সাইজটা আপনার 8 থেকে 10, কার্যক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রায় 12-13 ইঞ্চি পর্যন্ত হয় এবং খুব ঝোপালো হয়, দেখতে খুব সুন্দর হয়। আর কিছুদিন পরে এগুলাতে আসবে এই মুকুলের গন্ধে, মুকুল যখন পরাগায়নের জন্য মৌমাছি আসবে, এই মৌমাছিগুলো অনেক সময় দেখা যায় যে বাক্স ভর্তি করে মানুষ আসে। শুধু পাবনা থেকে, নাটোর থেকে, রাজশাহী থেকে, অনেক জায়গা থেকে মানুষ আসে এবং প্রচুর মুকুল হয়। এই মুকুলগুলা থেকে মানুষ মধু সংগ্রহ করে এবং এখানে মধুর একটা বিশাল বাজার রয়েছে এই আমাদের দিনাজপুর বিরলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসে এখন মুকুলের সময়, মুকুল চলে এসেছে। এগুলো বলা যায় যে বহিমুকুল। মুকুলের অবশ্য দুইটা অংশ দেখা যায়, একটা নমলা মুকুল বলে, এটা একটু পরে হয়, আর বহিমুকুলটা একটু আগে হয়। এটা আমরা দেখলাম যে মাধববাটি, করলা থেকে এই নারাবাড়ির এই সাইডগুলোতে বহিমুকুলের সংখ্যাটা বেশি। এবং আলহামদুলিল্লাহ আমাদের গাছে বলা যায় 90% গাছেই আমাদের মুকুল চলে এসেছে। আমাদের এই কি বলে লিচুর একটা যে বিশাল রাজ্য, সেই রাজ্যে লিচু এমন একটা জিনিস, এই লিচু কিন্তু আমাদের এখন বর্তমান দিনাজপুরের প্রধান অর্থকরী ফসল। এই লিচুর টাকা একেবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, বাগান মালিক থেকে শুরু করে ব্যবসায়ী এবং যারা বাগান কিনে, বাগান বেচা কিনা করে, পরিবহন শ্রমিক থেকে শুরু করে সবাই এই লিচুর টাকা পায়। এবং কার্যক্ষেত্রে এই সময়টাতে একটা সাধারণ ছোট ছেলে পর্যন্ত 2000, 1500, 1000 টাকা পর্যন্ত সে লিচু ভেঙে প্রসেসিং করে এগুলাতে টাকা পায়। তো আপনারা আর আমাদের এই বাগানের জন্য দোয়া করবেন। আশা করতেছি আমরা 15-20 দিনের মধ্যে এই লিচুগুলো পরাগায়নের জন্য উপযুক্ত হবে, ঝোপালো হবে, বড় হবে এবং খুব সুন্দর দেখাবে। তারপরে হয়তো গুটি বসবে। গুটি বসার পরে এখন থেকে পরিচর্যা শুরু হয়ে গেছে বাগানগুলোতে। অনেকেই দেখা যাচ্ছে যে স্প্রে দিচ্ছে, বিভিন্ন কীটনাশক দিচ্ছে। বিশেষ করে আপনার অনেক সময় মাকড়সার জাল বাঁধে, ছোট ছোট পোকা থাকে, এগুলা দূর করার জন্য অনেকে অনেক রকম দিচ্ছে। আমরা হয়তো কিছুদিন পরে সেচ দিব, স্প্রে দিব, তারপর থেকে আমরা ফুল প্রসেসিং এ চলে যাব। লিচুর যে প্রধান যে আপনার পরিচর্যা, সেই পরিচর্যাগুলো এখন থেকে শুরু হয়ে গেছে। আর আগামী 3 থেকে 4 মাস যায় না অবশ্য, 3 মাস, বিশেষ করে কুরবানির ঠিক 1 সপ্তাহ পরে বা কুরবানির সময় থেকে আমাদের দিনাজপুরের রসালো লিচুটা বের হয়ে আসবে এবং বাজারজাত হবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি।